ওয়ালটন জ্যানন X20 18,999 টাকায় 8 128 জিবি ভ্যারিয়েন্টে এই মোবাইল ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে এবং এ বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে হিলিও G99 এর প্রসেসর, 5000 mAh এর ব্যাটারি। তো এই সব মিলিয়ে কি আমাদেরকে 18,999 টাকা বা 19,000 বা 20,000 টাকা বাজেটের মধ্যে কি আমাদেরকে এই মোবাইল ফোনটি আসলে কেনা উচিত কিনা, আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেল রিভিউ ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই ফোনটির আনবক্সিং বা বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনারা প্রথমে এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন Xanon X20 কাঙ্ক্ষিত এই মোবাইল ফোনটি। তার সাথে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি রয়েছে USB টাইপ সি কেবল, একটি ব্যাক কভার, একটি রয়েছে গ্লাস প্রোটেক্টর এবং একটি সিম ইজেক্টর টুল, এবং তার সাথে রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। এবং এই ফোনটির ভেতরে আমাদেরকে যে গ্লাস প্রোটেক্টরটি দিয়েছে, এটি আমরা প্লাস পয়েন্ট ধরতে পারি, কারণ আমরা বেশিরভাগই বক্সের ভেতরে আমরা গ্লাস প্রোটেক্টর এই বিষয়টি দেখতে পাই না। ওয়ালটন Xanon X20 এই ফোনটির ডিজাইন প্রায় বক্স শেপের মতো এবং এই ফোনটির পেছনের দিকে শুধু Xanon এর লোগোটি রয়েছে। তাছাড়া এই ফোনটির পেছনের দিকে আর কোনো ধরনের ব্র্যান্ডিং দেওয়া নেই। এই ফোনটি বাংলাদেশ বাজারে দুটো কালারে পেয়ে যাবে, একটি হলো ব্ল্যাক আর একটি হলো গোল্ডেন। তো পার্সোনালি আমার কাছে গোল্ডেন কালারটি বেশি ভালো লেগেছে এবং এই ফোনটির গোল্ডেন কালারটির যে ব্যাক প্যানেলে আপনাদের আঙ্গুলের ছাপগুলো বসবে না, এবং যদিও বসে তবুও এই ফোনটির গোল্ডেন কালার হওয়ার কারণে এই আঙ্গুলের ছাপগুলো বোঝা যাবে না। অপরদিকে যদি আপনারা ব্ল্যাক কালারটি নেন, তাহলে এই ফোনটির যে একটুকু যদি আঙ্গুলের ছাপ বসে, ব্ল্যাক কালার হওয়ার কারণে সেই সকল আঙ্গুলের ছাপগুলো স্পষ্ট বোঝা যায় এবং এটি একটি প্যারাদায়ক বিষয় আমার কাছে মনে হয়েছে। তো পার্সোনালি তো আমার কাছে গোল্ডেন কালারটি ভালো লেগেছে। তো আপনাদের কাছে কোন কালারটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ফোনটি একটু বড়সড় হওয়ার কারণে এই ফোনটির ওয়েটও একটু বেশি। এই ফোনটির ওয়েট হলো 202 গ্রাম, যার ফলে এই ফোনটি তুলনামূলক একটু ভারী লাগতে পারে। পরবর্তীতে যদি আমরা এই ফোনটির পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনারা এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন একটি 3.5 mm জ্যাক, তার সাথে রয়েছে একটি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট, তার সাথে রয়েছে একটি স্পিকার গ্রিল, এবং ফোনটির রাইট সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন, তার সাথে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তার সাথে এই ফোনটির উপরে আপনারা পেয়ে যাবেন একটি ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন, এবং এই ফোনটির আপনারা লেফট সাইডের দিকে পেয়ে যাবেন একটি সিম কার্ড ট্রে, যেটাতে রয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, এবং তার সাথে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনারা এই ফোনটিতে দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তার সাথে আপনারা এই ফোনটিতে একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। এই মোবাইল ফোনটির ডিজাইনের ভেতর থেকে যেটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ লেগেছে, সেটি হলো এই ফোনটির ডিসপ্লেতে একটি ডাইনামিক ক্যাপসুল পেয়ে যাবেন, যেটা আমার কাছে অনেক দুর্দান্ত লেগেছে। এটা আমরা আইফোন থেকে কপি বলতে পারি। এই ফোনটিতে মিডিয়াটেক হিলিও G99 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা এই বাজেটের মধ্যে আমরা ভালো বলতে পারি, এবং এই প্রসেসরটি দেওয়ার কারণে আপনারা এই ফোনটি দিয়ে যখন গেমিং করবেন অথবা যখন ফ্রি ফায়ার খেলবেন, তখন আপনারা হাই গ্রাফিক্সে ফ্রি ফায়ার খেলতে পারবেন। এতে এই প্রসেসরটি দেওয়ার কারণে এতে ফ্রি ফায়ার খেলার সময় কোনো ধরনের আপনাদের গ্রাফিক্সের প্রবলেমও হবে না, এবং আমার মনে হয় না যে এই প্রসেসর দেওয়ার কারণে এই ফোনটি ল্যাগ করবে। এবং এই ফোনটি যে ডে বাই ডে যে সকল ইউজ থাকে, যেরকম ফেসবুক চালানো, ইউটিউব চালানো, অথবা গুগলে ব্রাউজ করা এবং অন্যান্য যে সকল ডেলি ইউজে ব্যবহার করা হয়, এই সকল ডেলি ইউজে আমার মনে হয় না যে এই ফোনটিতে আপনারা কোনো ধরনের সমস্যা পাবেন। এই ফোনটিতে 8 জিবি র্যাম এবং 128 জিবি ফোন স্টোরেজ রয়েছে, তার সাথে রয়েছে 8 জিবি এক্সটেন্ডেবল র্যাম, যেটা আমরা সবাই জানি যে এই এক্সটেন্ডেবল র্যামটি আসলে কোনো কাজেরই না। এক কথায় বলতে গেলে এই ফোনটির পারফরমেন্স রয়েছে দুর্দান্ত, এবং এই ফোনটির পারফরমেন্সের সাথে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যে চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ করতে প্রায় 2 ঘন্টার আশেপাশে সময় লাগতে পারে। এবং যদি আপনি একটি হেভি ইউজার হন অথবা যদি আপনি বেশি গেম প্লে করেন, তবুও আপনারা এই ফোনটি থেকে একদিনের মতো বা একদিনের বেশি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। টোটাল বলতে গেলে এই ফোনটিতে পারফরমেন্স প্যাকেজটি রয়েছে, এই ফোনটিতে মিডিয়াটেক হিলিও G99 এর প্রসেসর, তার সাথে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, তার সাথে রয়েছে 8 128 জিবি ভ্যারিয়েন্ট। এক কথায় বলতে গেলে এই ফোনটির পারফরমেন্সের দিক দিয়ে আপনারা কোনো ধরনের সমস্যা পাবেন না এই বাজেটের মধ্যে। ফোনটিতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে, এবং যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনারা এই ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.8 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা হলো ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, 580 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে এই ফোনটি যখন আপনারা ইনডোরে ব্যবহার করবেন, তখন আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা পাবেন। কিন্তু আপনারা যখন এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে যাবেন, তখন এই ফোনটির 580 নিটস ব্রাইটনেস হওয়ার কারণে আউটডোরে আপনাদেরকে একটু ডিস্টার্ব হতে পারে বা একটু সমস্যা হতে পারে। তাই না? যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনারা এই ফোনটির মেইন ক্যামেরাতে পেয়ে যাবেন একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং আরেকটি রয়েছে এআই লেন্স, এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K এবং 30 fps এ আপনারা ভিডিও শুটিং করতে পারবেন। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ
1080p এবং 30fps আপনারা ভিডিও শুটিং করতে পারবেন। তো বন্ধুরা, ওভারঅল আমরা ওয়ালটন Xanon X20 এই ফোনটির আমরা সকল বিষয়গুলোই দেখে নিলাম। তো বন্ধুরা, এই ফোনটিতে ওভারঅল বলতে গেলে এই বাজেটের মধ্যে এবং অফিসিয়াল ফোন হিসাবে আমরা এই বাজেটের 20,000 থেকে আশেপাশে এই বাজেটের মধ্যে এর চেয়ে ভালো কিছু আমরা আশাও করতে পারি না। তো বন্ধুরা, সর্বশেষে এই ফোনটি আপনাদেরকে কেমন লেগেছে আমাদেরকে এই বিষয়টি কমেন্ট করে জানাবেন এবং এই ফোনটির আপনাদের কাছে কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে এটিও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।